গ্রীষ্মের খরতাপে পড়ছে দেশ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার দুপুর পর্যন্ত কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানায় সংস্থাটি। আবহাওয়ার এমন রুদ্র মূর্তিতে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষ। অসহনীয় তাপমাত্রায় হিট স্ট্রোক সহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সরকারকে সচেতনতামূলক ক্যাম্পেইনের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বৈশাখের শেষ ভাগে এসে দেশ জুড়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। সাধারণত চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে গরমে হাঁসফাঁস অবস্থা হয়। এবার কিছুটা দেরিতে বেড়েছে তীব্রতা। দেশের ৪৫ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষ। তাপের হাত থেকে বাঁচতে একটু পরপর গাছের ছায়ায় আশ্রয় খুঁজছেন অনেকে। ২-৪ ঘন্টা করে এরকম করে কাজ করা লাগে। খুব গরম, প্রচুর গরম সহ্য করতে পারি না। যখন একটু গরমের তাপমাত্রা বাইরে যায় তখন একটু রেস্ট নিয়ে আবার কাজ করি। বেশিক্ষণ কাজ করতে পারছি না শুধু গরমের জন্য, তাপমাত্রা বেশি, এর জন্য আমরা ভিতরে থাকতে পারি না। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রার চোখরাঙানি অব্যাহত থাকবে রবিবার দুপুর পর্যন্ত। এ সময় দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এখানে গ্লোবাল ইস্যু যেমন আছে, যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের যেমন ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে আমরা লোকালাইজ ইম্প্যাক্টও রয়েছে। যে পরিমাণ গাছ থাকার কথা, যে পরিমাণ জলাশয় থাকার কথা, এটা নেই বললেই চলে। এক্ষেত্রে যেটা দেখা যায় যে বিশেষ করে ঢাকা শহরে তাপমাত্রা এমনি সারাউন্ডিং এলাকা থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা এমনি বেশি রয়েছে। গরমের তীব্রতা, হিট স্ট্রোক সহ স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। পরিবেশবিদরা মনে করেন এ ধরনের পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন জরুরি। বাংলাদেশে যদি টেম্পারেচার 40 ডিগ্রি দেখেন, তা ধরে নিবেন সাবকন্টিনেন্টের ম্যাক্সিমাম জায়গায় টেম্পারেচার এবং কাছাকাছি। কিন্তু এটা কমানোর জন্য যে টেকনোলজিগুলো আছে, সেই টেকনোলজি খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করে। ফলে এইখানে গভর্নমেন্টের একটা প্রচার দরকার এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার। হিট স্ট্রোকে প্রচুর মানুষের মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এইটা আপনার যেটা হয় সেটা তো সিনিয়র সিটিজেনরা বেশি সাফার করে। রবিবারের পর দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়ে তাপমাত্রা সহনীয় হবে বলে জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।